ঘরোয়া মশলা দিয়ে হোটেলের মতো সুন্দর এবং সুস্বাদু ছোলা বুট কীভাবে তৈরি করবেন তা আমাদের পুরো ভিডিওটি দেখতে থাকুন। এখানে আমি 3 পোয়া পরিমাণ ছোলা বুট নিয়েছি। ছোলা বুটগুলো আমি এক রাত ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রাখার পর একে পরিষ্কার পানি দিয়ে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর এখন পাতিলে দিয়ে দিব। এখানে আমি ছোলা বুটগুলো সিদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি নিয়েছি। এখন এখানে বুটগুলো দিয়ে দিব। পানিটা গরম হয়ে গেছে। ফ্লেভারটা ভালো রাখার জন্য এখানে আমি দিয়ে দিব 3টা তেজপাতা, দিয়ে দিব 2টো ছোটো এলাচ, দিয়ে দিব 1 চামচ লবণ, দিয়ে দিব 1 চামচ হলুদের গুঁড়া। এখন আমি এটা ভালো করে একটু নেড়ে দেব। এটা এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো সিদ্ধ না হওয়া পর্যন্ত। সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমাদের সিদ্ধ হয়ে গেছে, দেখেন কি সুন্দর এটা গলে যাচ্ছে চাপড়ে। এখন এটা আমরা নামিয়ে নেব। আলুটা আমি সিদ্ধ করে নিছি, এখন এটা 4 ফালি করে কাটবো। কাটা হয়ে গেছে আমার, এখন এটা কড়াইয়ে আমি ভেজে নেব। এখানে আমি কড়াইয়ে তেল নিয়ে নিছি, তেলটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দিব 2টো শুকনো মরিচ, দিয়ে দিব দারচিনি, দিয়ে দিব একটা বড় এলাচ, দিয়ে দিব 2টো ছোটো এলাচ, দিয়ে দিব গোটা জিরে, দিয়ে দিব 2টো তেজপাতা। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিব 1 চামচ লবণ, দিয়ে দিব 1.5 চামচ হলুদ। এখন এটা একটু ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন এখানে দিয়ে দেব রসুন বাটা, দিয়ে দেব আদা বাটা, দিয়ে দেব কাঁচামরিচ। এখন আর একটু ভেজে নেব। এখন আমি এখানে সিদ্ধ আলুগুলা দিয়ে দেব। এটা আমি 2-3 মিনিট ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আলুগুলো একটু আমি বেটে নেব, তো বুটটা গাঢ় হবে। দেখেন এটা আমার বাটা হয়ে গেছে, এখন এখানে আমি ছোলাগুলো দিয়ে দেব। আপনারা এইভাবে বুটগুলো দেওয়ার পর আর একটু ভেজে নেবেন। আমার এটা ভাজা হয়ে গেছে, এখন এখানে আমি পানি দিয়ে দেবো। যে পানিটা দিয়ে আমি ছোলা বুটগুলো সিদ্ধ করছি ওই পানিটাই দিয়ে দেবো। পানি দেওয়ার পর এভাবে নেড়ে নেব। আমি এটা ভেজে নিলাম, এখন ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব
1 চা চামচ জিরার গুঁড়ো দিয়ে দেব, মরিচের গুঁড়ো, এখন আর একটু ভেজে নেব। আমার এটা ভাজা হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দিব অল্প পরিমাণ টক দই, দিয়ে দেব 2 চামচ চিনি। দই আর চিনি দিলে স্বাদটা ভালো থাকে। এখন এটা আমি আরেকটু ভেজে নিয়ে এখন এখানে আমি জল দিয়ে দেব। এটা আমি 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। এখন আমি ঢাকনাটা উঠায় নিলাম। এখানে দিয়ে দেব 2 চা চামচ গরম মশলা, এখন এটা আমি ভালো করে মিশিয়ে নেব। আমার ভাজা হয়ে গেছে, এখন আর একটু ঢেকে দেব। আমার রান্না প্রায় শেষ। আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এরকম সুন্দর এবং সুস্বাদু ছোলা বুট দিয়ে আপনারা পুরি, পরোটা এবং মুড়ি দিয়ে সকালের নাস্তাটা করে নিতে পারেন। এখন আমি এখানে উপরে পেঁয়াজ ভাজা দিয়ে দেব, তাহলে খেতে খুব সুস্বাদু হবে।